আমাদের ক্ষেত্রে যে 60 মার্কস যে সোশ্যাল স্টাডিজ রয়েছে, এই সোশ্যাল স্টাডিজের 60 অর্থাৎ 60 কোশ্চেন থাকবে, অ্যালটমেন্ট থাকবে 60। এই 60-এর মধ্যে অধিকাংশই গতবার ফার্স্ট এসএসসিতে 33 কোশ্চেন ছিল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি সোশ্যাল স্টাডিজ তো মেইন পয়েন্ট। অর্থাৎ এখানে আমি যদি 60-এর মধ্যে যত পারি, 60 হোক, 59 হোক, 58 হোক, 56 হোক, ততটা আমি স্কোরের ক্ষেত্রে এগিয়ে যাব। তো এই সোশ্যাল স্টাডিজের একটি অংশ ছিল ইন্ডিয়ান হিস্ট্রি, ভারত ইতিহাস। এর প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাসের একটা প্রাথমিক আলোচনা করব। কোথা থেকে শুরু, শেষ কোথা থেকে। ভারতীয় ইতিহাসের যে কোনো পরীক্ষার স্টার্ট সিলেবাস শুরু হয় হরপ্পা সভ্যতা থেকে। হরপ্পা সভ্যতার আগের যে প্রস্তর যুগ, সেখান থেকে প্রশ্ন আসে খুব কম। হরপ্পার সময়কাল 2350 BC অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত এর সময়কাল মোটামুটি ভাবে আমরা জানি। এটা সার্বজনীন, এটা মত, এ নিয়ে মতানৈক্য বা মতভেদ থাকলে এটা কিন্তু বহু পণ্ডিত এটা কিন্তু মেনে নিয়েছিল। হরপ্পা সভ্যতার কোন যুগের সভ্যতা, এই প্রস্তুত তো ছিলই। এই সময়কালে যে ধাতুর আবির্ভাব, প্রথম পৃথিবীতে ধাতুর আবির্ভাব তামা, তাহলে এটি তামা প্লাস পাথরকে প্রস্তর বলা হয়। তাহলে তামা প্রস্তর বা তাম্র প্রস্তর যুগের সভ্যতা আমি প্রাথমিক আলোচনা করছি, এখান থেকে শুরু করতে হবে। এরপরে আসবে বৈদিক সভ্যতা, এর সময়কাল মোটামুটি ভাবে 1000 BC থেকে 600 খ্রিস্টপূর্ব। এরপরে যেটা আসবে, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকস। সেটা কি, যে বৈদিক সভ্যতা শেষ, সেই সময় ভারতবর্ষে বিচ্ছিন্ন অবস্থায় 16টি মহাজনপদ ছিল। তার সঙ্গে কিছু গণতান্ত্রিক রাজ্য ছিল বিচ্ছিন্নভাবে। তার এই ষোড়শ মহাজনপদ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের আবির্ভাব এই ভারতবর্ষে। ষোড়শ মহাজনপদ, যে 16টি মহাজনপদ ছিল, এই 16টি মহাজনপদ একই অপরের সাথে দ্বন্দ্ব লেগে একটি মাত্র 4টি গড়ে উঠেছিল, 4টি সর্বশ্রেষ্ঠ ছিল। এই 4টির মধ্যে আবার একে অপরের লিপ্ত হয়ে, দ্বন্দ্বে লিপ্ত হয়ে একটি এই মগধ কিন্তু শ্রেষ্ঠ শক্তিশালী হয়ে ওঠে। আর মগধকে কেন্দ্র করে পরবর্তীকালে ভারতে সাম্রাজ্যবাদীদের আবির্ভাব। প্রথম মগধের 4টি রাজবংশ ছিল আমরা জানি। এক, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, 3 নন্দ বংশ, এবং 4 মৌর্য বংশ। এই 4টি রাজবংশ প্রথম মগধে কিন্তু তারা বসবাস করত। ভারতীয় ঐতিহাসিক যুগের আবির্ভাব বা ইতিহাস শুরু হয় অ্যাকচুয়ালি মগধকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এই 6ষ্ঠ শতক থেকেই ভারতের সাম্রাজ্যবাদীদের আবির্ভাব। আমি তাহলে দেখা গেল হরপ্পা থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত এর সময়কাল লাস্ট মৌর্যদের শেষ হয় 187 খ্রিস্টপূর্বে। অর্থাৎ হরপ্পা সভ্যতা থেকে 187 খ্রিস্টপূর্ব অর্থাৎ 2350 খ্রিস্টপূর্ব থেকে মোটামুটি ভাবে 2350 খ্রিস্টপূর্ব থেকে 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই এতদিনের ইতিহাস তা আপার প্রাইমারি সিলেবাসে অন্তর্ভুক্ত, মোটামুটি জানতে হবে।
ভারতীয় যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, প্রাচীন যুগ। দুই, মধ্যযুগ। তিন, আধুনিক যুগ। এবার সিলেবাসের ক্ষেত্রে কোন যুগগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা আগে থাকবে। স্ট্র্যাটেজির এক একটা প্ল্যান মোটামুটি ভাবে কনসেপচুয়াল বেস তৈরি করার প্রয়োজন আছে। তাহলে অ্যানসিয়েন্ট ভারত ইতিহাসের সময়কাল সিলেবাস অনুসারে হরপ্পা সভ্যতা থেকে মোটামুটি দ্বাদশ শতক পর্যন্ত, মধ্যযুগ দ্বাদশ থেকে অষ্টাদশ, অষ্টাদশ থেকে স্বাধীনতা 1948 সাল পর্যন্ত। যদিও অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালটাকে ধরা হয়, সেই সময়কাল থেকে আধুনিক যুগে প্রবেশ ভারত ইতিহাসে এইভাবে ধরা হয়েছে। তাহলে আমি প্রথম প্রাচীন যুগটাকে খুব বেশি পড়ার প্রয়োজন নেই, অল্প পড়তে হবে। আর মধ্যযুগটা পড়তে হবে মোটামুটি ভাবে, আর আধুনিক যুগকে নিখুঁতভাবে পড়তে হবে। আজ এই পর্যন্ত, এবং পরবর্তীকালে আমরা আলোচনা করব যে আপার প্রাইমারি যে সোশ্যাল স্টাডিজ তার চেয়ে আর একটি বিষয় সেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতীয় ভূগোল। এই ভূগোলের কোন কোন বিষয়গুলো পড়া প্রয়োজন বা পড়তে হবে সেটা কিন্তু পরের ভিডিওতে থাকবে।